আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। এই ভিডিওতে আমরা স্টেরিলাইজেশন এবং ডিসইনফেকশন নিয়ে আলোচনা করব। তো স্টেরিলাইজেশনের ডেফিনেশনটা সবার আগে আমরা জেনে নিই। স্টেরিলাইজেশন may be defined as the process by which all viable microorganisms, including spore, are killed or eliminated. মানে যত জীবিত মাইক্রো অর্গানিজম ছিল, সাথে স্পোর ছিল, এই সব কটাকে মারবে অথবা সব কটাকে এলিমিনেট করে দেবে। এটাই হলো স্টেরিলাইজেশন। আমি আরেকবার বলি, স্টেরিলাইজেশন মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস বাই হুইচ অল ভায়াবল মাইক্রো অর্গানিজমস ইনক্লুডিং স্পোর্স আর কিল্ড অর এলিমিনেটেড। ওকে, আচ্ছা, স্টেরিলাইজেশনের বেশ কিছু ক্লাসিফিকেশন আছে। আমরা প্রধানত এটাকে দুভাগে ভাগ করতে পারি, একটা হলো ফিজিক্যাল, একটা হলো কেমিক্যাল। ফিজিক্যাল, কেমিক্যাল। আচ্ছা, তো ফিজিক্যালের ভিতরে আরও বেশ কিছু ভাগ আছে। তো এটা আমরা যদি ফিজিক্যাল শব্দটা ফিজিক্যাল শব্দটার সাথে রিলেট করে পড়তে পারি তাহলে ভালো হবে। আমি তোমাদের সুবিধার্থে এখান থেকে দেখিয়ে বলছি, দেখা যাচ্ছে কি না। আচ্ছা দেখো, এখানে ফিজিক্যাল রয়েছে, তাই না? এই ফিজিক্যালের দ্বিতীয় শব্দ কি আছে? এইচ। এই এইচ দ্বারা কি হয়? হিট। হিটকে কয় ভাগে ভাগ করা হয়েছে? আবার দুই ভাগে। দেখো, একটা হচ্ছে ড্রাই হিট, আচ্ছা ড্রাই হিট, আর একটা হলো ময়েস্ট হিট। হ্যাঁ, আচ্ছা, ড্রাই হিটের ভিতরে কী কী আছে? রেড হিট, তারপরে হচ্ছে ফ্লেমিং হট এয়ার ওভেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আরও যা যা আছে দেখবা। তারপরে ময়েস্ট হিটের ভিতরে কী আছে? বিলো 100, কি? পাস্টুরাইজেশন, ওয়াটার বাথ, ভ্যাকসিন বাথ। হ্যাঁ, আচ্ছা, এবার অ্যাট 100°C, এটাতে কী কী আছে? বিটিএস মনে রাখবা। কী কী? বয়েলিং, টিন্ডালাইজেশন আর স্টিমিং। বয়েলিং, টিন্ডালাইজেশন, স্টিমিং। আর লাস্টে হচ্ছে অ্যাবভ 100°C। কি এটা? অটোক্লেভ। অ্যাবভ 100° যেটা, সেটা হলো অটোক্লেভ। তাহলে এই যে ফিজিক্যাল বললাম, ফিজিক্যালের দ্বিতীয় অক্ষর এইচ দিয়ে আমরা মনে রাখতে পারি হিট। হিটকে আবার কয় ভাগ করেছি? দুভাগে, ড্রাই হিট এবং ময়েস্ট হিট। ওকে, আচ্ছা, তারপরে দেখো এই পি অক্ষরটা, হ্যাঁ, সব কার সাথে অনেকটা সিমিলার? আর এর সাথে সিমিলার না? তাহলে পির সাথে আমরা প্রথমে দ্বিতীয় অক্ষরটা শুরু করেছি, এরপরে প্রথম অক্ষরটা নিয়ে আসছি। আর এর সাথে সিমিলার, তার মানে রেডিয়েশন দিয়ে আমরা কিছু মনে রাখতে পারি। কী কী? এক্স রে, গামা রে, হ্যাঁ, তারপর হচ্ছে বিটা রে, ইউভি রে, এগুলো। তারপরে দেখো পিএইচ। পিএইচের আমরা একসাথে উচ্চারণ করলে কি হয়? ফয়ের মতো উচ্চারণ হয় না, মানে এফের মতো। এটা দিয়ে এখন আমরা মনে রাখবো। মানে প্রথমে হচ্ছে আলাদা আলাদা বলেছি, প্রথমে এইচ দিয়ে বলেছি, তারপরে পি এর সিমিলার আর দিয়ে বলেছি, এরপরে পিএইচ একসাথে কি বলছি? ফিল্ট্রেশন। ফিল্ট্রেশনের ভিতরে কী কী আছে? বার্ক ফিল্ড আছে, চেম্বারল্যান্ড, স্টেজ, তারপরে হচ্ছে মেমব্রেন ফিল্টার্স, তারপরে হচ্ছে হাই এফিসিয়েন্সি পার্টিকুলেট এয়ার ফিল্টার, এগুলো আছে ফিল্ট্রেশন। আচ্ছা, তাহলে বাকি থাকলো কয়টা? লাস্টে একটা কি? আলট্রাসোনিফিকেশন। হ্যাঁ, আলট্রাসোনিকেশন। আচ্ছা, তাহলে কী হয় মনে রাখলাম? আমি কিন্তু বলেছি এইচ দিয়ে হিট। এইচ দিয়ে কী হয়? হিট। ড্রাই হিট, ময়েস্ট হিট। ময়েস্ট হিটে তিনটা ভাগ, বিলো 100, অ্যাট 100 আর অ্যাবভ 100। অ্যাট 100-এ কী ছিল? বিটিএস, বয়েলিং, টিন্ডালাইজেশন, স্টিমিং, এগুলো তোমরা দেখে নেবে। তারপরে আর পি সিমিলার কি? আর রেডিয়েশন কী ছিল? এক্স রে, গামা রে, বিটা রে ইত্যাদি। তারপরে পিএইচ, ফিল্ট্রেশন, এগুলো। আচ্ছা, তারপরে কেমিক্যালের ভিতরে কী কী? অ্যালকোহল, ফেনল, ক্রেসল, হেভি মেটালস। কেমিক্যাল নাম শুনে আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো আমরা কীভাবে ক্লাসিফিকেশনটা করব। নেক্সটে আমরা হচ্ছে স্টেরিলাইজেশনের কিছু স্পোরিসাইডাল মেথড আছে, সেগুলো নিয়ে আলোচনা করব। ফিজিক্যাল মেথড আর কেমিক্যাল মেথড। দেখো, আমরা এই যে ফিজিক্যাল মেথডের ভিতরে আমরা কী কী ছিল অলরেডি জেনেছি। আর কেমিক্যাল মেথড, কেমিক্যাল মানে কি? তোমার হচ্ছে কেমিক্যাল কোনো প্রোডাক্ট। ফিজিক্যাল মেথডের ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো অটোক্লেভ, আরও বলবো হচ্ছে হট এয়ার ওভেন, আয়োনাইজিং, রেডিয়েশন, টিন্ডালাইজেশন, এগুলো হচ্ছে ফিজিক্যালের ভিতরে। আর কেমিক্যাল মেথডের ভিতরে হচ্ছে ফর্মালডিহাইড, গুটারালডিহাইড, ইথিলিন অক্সাইড। কেমিক্যালের ভিতরে ইথিলিন অক্সাইড, এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, নেক্সট আমরা অটোক্লেভ নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, তো দেখো অটোক্লেভের বেশ কিছু প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা করি। দেখো, অ্যাট অ্যাটমসফিয়ারিক প্রেশার ওয়াটার বয়েলস অ্যাট 100°C। অ্যাটমসফিয়ারিক প্রেশারে
ওয়াটারটা 100°C বয়েল হওয়া শুরু করে। আচ্ছা, তারপরে উইথ দ্য রাইজ অফ প্রেশার, যখন প্রেশারটা বাড়ানো হবে, দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার অলসো রাইজেস প্রোভাইডেড নো এয়ার ইজ প্রেজেন্ট। মানে উইথ দ্য ইনক্রিজিং, হ্যাঁ, মানে রাইজ অফ প্রেশার দ্য বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার অলসো রাইজেস, প্রেশার বাড়ানোর সাথে সাথে বয়েলিং পয়েন্ট, পানির যে বয়েলিং পয়েন্ট আছে এটাও কি বেড়ে যাবে। আচ্ছা, নেক্সট, এই যে বাষ্প, স্টিম আন্ডার প্রেশার, এই যে চাপের ভিতরে, অটোক্লেভের প্রেশারের ভিতরে যে বাষ্পটা আছে, আনমিক্সড উইথ এয়ার, এই বাষ্পটা যদি মানে বায়ুর সাথে যদি অমিশ্রিত অবস্থা থাকে, মানে আনমিক্সড যদি থাকে, তাহলে তার টেম্পারেচার অনেক বেশি কোন অবস্থার চেয়ে, মিশ্রিত অবস্থার চেয়ে। তাহলে কি হয় বলতে হবে, স্টিম আন্ডার প্রেশার আনমিক্সড উইথ এয়ার, এয়ারের সাথে মিশ্রিত না থাকলে তার টেম্পারেচারটা বেশি থাকবে, হ্যাজ মোর টেম্পারেচার দেন দ্যাট মিক্সড উইথ এয়ার। ওকে, আচ্ছা, নেক্সট, স্টিম আন্ডার প্রেশার, এই যে প্রেশারের ভিতরে যে বাষ্প আছে, এই বাষ্পটার কি আছে, মোর পেনিট্রেটিং পাওয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে ডিউরিং কন্ডেনসেশন অফ স্টিম টু ওয়াটার এ লার্জ অ্যামাউন্ট অফ ল্যাটেন্ট হিট ইজ লাইবারেটেড, যখন তোমার কি হয়, এই যে কন্ডেনসেশন হয় কিসের, স্টিমের ওয়াটারের দিকে, তখন কি হবে, অনেক বেশি অ্যামাউন্টের হিট লাইবারেটেড, মুক্ত হবে, দাস ইনক্রিজিং দ্য এফিসিয়েন্সি অফ স্টেরিলাইজেশন, এটা স্টেরিলাইজেশনের এফিসিয়েন্সি বা ক্ষমতাটা বাড়িয়ে দেবে। তাহলে কি কি, অ্যাট অ্যাটমসফেরিক প্রেশার ওয়াটার boils at 100°C তাপমাত্রা, 100°C, with the rise of pressure the boiling point of water also increase। তারপরে স্টিম আন্ডার প্রেশার, মানে প্রেশারের ভিতরে যে স্টিম আছে এটা যদি এয়ারের সাথে আনমিক্স থাকে তাহলে তার টেম্পারেচারটা বেশি থাকে, কার চেয়ে, যদি মিক্সিত অবস্থা থাকে তো তার চেয়ে বেশি। আর স্টিম আন্ডার প্রেশার এর কি আছে, পেনিট্রেটিং পাওয়ারটা অনেক বেশি। আর যখন এই কন্ডেনসেশনটা ঘটে তখন কি হয়, অনেক বেশি হিট লাইবারেটেড হয়, যার কারণে তোমার এই যে স্টেরিলাইজেশনের এফিসিয়েন্সিটা অনেক বেশি বেড়ে যায়। ওকে, আচ্ছা, এখন আমরা অটোক্লেভের মূলনীতি জানলাম, এখন আমরা অটোক্লেভের ইউজেস জানবো। হসপিটালে এর ইউজ হয় আর মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি, এই দুটো মেন ভাগে আমরা বলবো। হসপিটালে কী কাজে ব্যবহার হয়, দেখো, সুজার ম্যাটেরিয়ালস, সিল্ক, এটা স্টেরিলাইজেশনে অটোক্লেভ ব্যবহার করা হয়। তারপরে ব্লান্ট সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট যেগুলো আছে, ফরসেপ, তারপরে হচ্ছে তোমার রিট্র্যাক্টর, এগুলো স্টেরিলাইজ করতে ব্যবহার করা হয়। সার্জিক্যাল গজ, তারপরে ওয়াটার, কি কি আর একবার বলি, সিল্ক, ফরসেপ, সার্জিক্যাল গজ, ওয়াটার। আর মাইক্রোবায়োলজি ল্যাবরেটরিতে কী কী ব্যবহার হয়, অ্যাগার বেস কালচার মিডিয়া, ড্রেসিং অ্যাপ্রন, বটল উইথ রাবার ক্যাপ, কী কী আবার বলি, অ্যাগার বেস কালচার মিডিয়া, ড্রেসিং অ্যাপ্রন, বটল উইথ রাবার ক্যাপ। আচ্ছা, নেক্সট হচ্ছে আমরা ইথিলিন অক্সাইড যে আছে, ইথিলিন অক্সাইড এটা কোথায় ইউজ করা হয় সেটা আমরা জানবো। এটা নর্মালি রবার থেকে যে সমস্ত যেগুলো প্রডিউস হয় এগুলো স্টেরিলাইজ করতে ব্যবহার করা হয়। তো দেখো, রাবার, প্লাস্টিক অ্যান্ড পলিথিন টিউবিং ইনক্লুডিং ডিসপোজাল সিরিজ, তারপরে ব্রঙ্কোস্কোপ, সাইটোস্কোপ, এন্ডোস্কোপ, এগুলো স্টেরিলাইজ করতে ব্যবহার করা হয়। ফেব্রিক্স, হার্ট লাং মেশিন, আর্টিফিশিয়াল হাল্ভ, হার্টের যে আর্টিফিশিয়াল ভাল্বগুলো আছে এগুলো হচ্ছে তোমার স্টেরিলাইজ করতে ইথিলিন অক্সাইডটা ব্যবহার করা হয়। আচ্ছা, এখন আমরা ডিসইনফেকশন এবং ডিসইনফেক্ট্যান্ট সম্পর্কে জানবো। ডিসইনফেকশনটা কি, হ্যাঁ, ইট ইজ দ্য প্রসেস অফ এলিমিনেটিং অর রিডিউসিং হার্মফুল মাইক্রো অর্গানিজম, হয় এলিমিনেট করবে অথবা রিডিউস করবে কি, হার্মফুল মাইক্রো অর্গানিজম, এক্সেপ্ট ব্যাকটেরিয়াল স্পোর, কিন্তু ব্যাকটেরিয়াল স্পোরকে মারবে না, ব্যাকটেরিয়াল স্পোরকে মারেছিল কে, স্টেরিলাইজেশন, কিন্তু এটা মাইক্রো অর্গানিজমকে মারলেও স্পোরকে মারবে না। ফ্রম ইনঅ্যানিমেট অবজেক্ট অ্যান্ড সারফেস, স্টেরিলাইজেশন ইজ দ্য প্রসেস অফ কিলিং অফ অল মাইক্রোঅর্গানিজম, পাশে স্টেরিলাইজেশনের সংখ্যাটাও এখানে বলে দেওয়া হয়েছে, যাতে আমরা রিকল করতে পারি। আচ্ছা, তাহলে কি, ডিসইনফেকশন ইজ দ্য প্রসেস অফ এলিমিনেটিং অর রিডিউসিং হার্মফুল মাইক্রোঅর্গানিজম এক্সেপ্ট ব্যাকটেরিয়াল স্পোর ফ্রম ইনঅ্যানিমেট অবজেক্ট অ্যান্ড সারফেস। আচ্ছা, এবং ডিসইনফেক্ট্যান্টটা কি, এটা হচ্ছে অবশ্যই কেমিক্যাল সাবস্টেন্স। তাহলে কি এটা, দিস আর কেমিক্যাল সাবস্টেন্স ইউজড ইন স্ট্রঙ্গার কনসেন্ট্রেশন, অনেক বেশি স্ট্রং কনসেন্ট্রেশনে ব্যবহার করা হয়, টু কিল মাইক্রোবস,
মাইক্রোবসকে মারতে, এখানে স্পোর কিন্তু বলা যাবে না, মাইক্রোবসকে মারতে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে যে কেমিক্যাল মানে যেটা কনসেন্ট্রেশন ইউজ করে যেটা মারা হয় বা ডিসইনফেক্ট করা হয় সেটাই হলো এই ডিসইনফেক্টর। তাহলে দিস আর দ্য কেমিক্যাল সাবস্টেন্স ইউজড ইন স্ট্রঙ্গার কনসেন্ট্রেশন টু কিল মাইক্রোবস। ওকে, আচ্ছা, কি কি সোপ, ফেনল, ক্লেসল, হাবিজাবি এগুলো হচ্ছে তোমার কি ডিসইনফেক্ট্যান্টের উদাহরণ। নেক্সট আমরা অ্যান্টিসেপসিস সম্পর্কে জানবো। অ্যান্টিসেপসিসটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ ডিস্ট্রাকশন অফ অল ভেজিটেটিভ ফর্মস অফ প্যাথোজেনিক অর্গানিজম ফ্রম লিভিং সারফেস। তাহলে process of destruction, antisepsis is the process of destruction of all vegetative form of pathogenic organism from living body, লিভিং সারফেস থেকে সব ভেজিটেটিভ ফর্মের প্যাথোজেনিক অর্গানিজমকে মেরে ফেলা হলো অ্যান্টিসেপসিস। আর অ্যান্টিসেপটিকটা কি? দিস আর পাওয়ারফুল দেন ডিসইনফেক্ট্যান্টের থেকেও পাওয়ারফুল কে অ্যান্টিসেপটিক্স। মে বি আইদার সাইডাল অর স্ট্যাটিক ইন অ্যাকশন, এটা সাইডাল অথবা স্ট্যাটিক হতে পারে, কোন দিক থেকে? অ্যাকশনের দিক থেকে। অ্যান্ড জেনারেলি ইউজ এক্সটার্নালি অন লিভিং সারফেস, এবং লিভিং সারফেসের উপরে এক্সটার্নালি ইউজ করা হয়। আচ্ছা, এর এক্সাম্পল কি কি অ্যান্টিসেপটিকের? 70% অ্যালকোহল, টিংচার আয়োডিন, স্যাভলন, ডেটল, বেটাডিন, হ্যাঁ, প্রোভিডন আয়োডিন, এগুলো। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাস করার জন্য। আসসালামু আলাইকুম।